সড়ক দুর্ঘটনা বা মহাসড়কে যানজট আমাদের দেশে নতুন কিছু নয়। তবে কিশোরগঞ্জের ভৈরবের স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সৃষ্ট ৫ ঘন্টার তাণ্ডব সাধারণ মানুষের চেনা দুর্ভোগকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বুধবার সন্ধ্যার এই রক্তক্ষয়ী সংঘর্ষ কেবল ঢাকা সিলেট মহাসড়ককে অচল করেনি, বরং জিম্মি করেছে হাজারো নিরীহ যাত্রীকে। আমরা যে এইসব মানুষ এই কষ্ট করতেছি, এই দেশে কি মানুষ নাই? এই দেশে কি কোন কথা বলার মতো কেউ নাই? এই দেশে কি অবস্থা হয়েছে দেখেন। আজকে বিদেশে যাত্রী সকল যাইতে পারতেছে না, আনাগায়ে পড়ে রয়েছে। আমরা কি দোষ করলাম? ওরা ঝগড়া করছে, আমরা কেন জনগণে বুক করতেছি? এটা কি দেশে মানুষ দেখতে পারে না? এটা তো বলা কোনো কিছুই নাই। কই পুলিশ, কই প্রশাসন, কই নেতা, কই আওয়ামী লীগের নেতা, কই বিএনপি নেতা, কেউ তো নাই। আমি আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করলাম যে আমার বাচ্চাটা খুব অসুস্থ, এটা পেটের অপারেশনের জন্য খুব অসুস্থ, যেভাবে সম্ভব হয় দ্রুত এটা ক্লিয়ার করতে বলেন। বাচ্চার পেটে নাড়িতে প্যাঁচ লেগে গেছে, এবং রিপোর্ট সহ আছে আমাদের কাছে। এমন জায়গায় আটকে পড়ে আছে, এখানে নাই কোনো পানি, নাই কোনো খাবার ব্যবস্থা। লোকজন কিভাবে খাবে, কিভাবে যাবে, কি হবে? আমরা আদৌ ঢাকায় পৌঁছতে পারবো কিনা? আমরা যারা বিদেশে যাবো তারা কি আদৌ ফ্লাইট পাবো কিনা? এটা কোনো নিশ্চয়তাই কেউ দিতে পারছে না, এবং আমরা জানিও না যে আসলে আমরা সকাল অবধি আমরা ঢাকায় যেতে পারবো কিনা। মাইক্রো বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ঢাকা সিলেট মহাসড়কে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ভৈরব বাস স্ট্যান্ডে সংঘর্ষ শুরু হয়। এতে ঢাকা সিলেট ও ভৈরব ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর ফলে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৫ ঘন্টা পর রাত ১২টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে ৪ জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পৌর শহরের পঞ্চবটি ও জগন্নাথপুর এলাকাবাসীর সংঘর্ষ হয়। ওই ঘটনায় রাত ৯টা থেকে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট সহ পূর্বাঞ্চলীয় জোনে ৪.৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ওই সংঘর্ষে ৬ পুলিশ সদস্য সহ আহত হয়েছিল অন্তত ৩০ জন। প্ল্যাটফর্মে অবস্থিত ট্রেন পরিচালনা কক্ষ ও রেলওয়ে থানায়ও ভাঙচুর হয়েছে। ওই ঘটনার ৬ দিন পর বুধবার পৌর শহরের ভৈরবপুর এলাকার একাংশের সঙ্গে কমলপুর এলাকার একাংশের লোকজনের সংঘর্ষ হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব গুরুত্বপূর্ণ স্থান। এই বাস স্ট্যান্ডের সঙ্গে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক যুক্ত। মহাসড়কের এক পাশে ভৈরবপুর ও অপর পাশে কমলপুর এলাকার অবস্থান। বাস স্ট্যান্ডে মাইক্রো স্ট্যান্ডের একটি কার্যালয় আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব মাইক্রো স্ট্যান্ডের সভাপতি মোহাম্মদ সিয়াম, তিনি পৌর শ্রমিক দলের সভাপতি। তার বাড়ি কমলপুর এলাকায়। মূলত বর্তমানে তার নেতৃত্বে মাইক্রো স্ট্যান্ড পরিচালিত হচ্ছে। ভৈরবপুর এলাকার কিছু মানুষ স্ট্যান্ডে নিজেদের আধিপত্য বাড়ানোর চেষ্টায় রয়েছেন। কয়েকদিন আগে ভৈরবপুর এলাকায় কয়েকজন মাইক্রো স্ট্যান্ডে যান এবং তাদের পছন্দের একজন চালককে মাইক্রোবাসের চালক করার কথা বলেন, কিন্তু সভাপতি তা মেনে নেননি। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। বুধবার ভৈরবপুর এলাকার কিছু মানুষ সন্ধ্যার পর মাইক্রো স্ট্যান্ডে ভাঙচুর চালায়। পরে সভাপতির পক্ষ ধরে কমলপুর এলাকার লোকজন ভৈরবপুর এলাকার লোকজনকে প্রতিহত করতে রাত ৭টার দিকে দা বল্লম নিয়ে মহাসড়কের ওপর সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ শুরুর পর থেকে গাড়ি চলাচল থেমে যায়। উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একদিক থেকে যানজট নরসিংদীর নারায়ণপুর পর্যন্ত পৌঁছায়, অপর দিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড পর্যন্ত জট সৃষ্টি হয়। সংঘর্ষ শুরুর কিছু সময় পর বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ না থাকায়ও গাড়ি না চলায় বাস স্ট্যান্ড এলাকায় অন্ধকার নেমে আসে। তখন বাস স্ট্যান্ডে থাকা দুই পক্ষের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। উভয় পক্ষ টর্চ ব্যবহার করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দ জানান, সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফারহানা হক, ATN বাংলা।